আলাইকুম, নমস্কার বন্ধুরা। আশা করি ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে সময় নিয়ে, যাকে চাইনিজে বলা হয় শিজিয়ান। ঠিক আছে? শিজিয়ান। মূলত আমরা সময়ের বিভিন্ন স্টেপ শিখব। সকাল, দুপুর, রাত, গভীর রাত, ঠিক আছে? এই বিকাল এই বিষয়গুলো শিখব। দেন আমরা ঘড়ির সময়টাকে কিভাবে ১টা বাজে, ২টো বাজে, ৩টা বাজে এই বিষয়গুলো কিভাবে বলতে পারি এই বিষয়গুলো শিখব। তো রাঙামাটি সুশি খাসি বা চিন্তিহান দা ১ম এ মূলত আমরা খুব সকাল যে বিষয়টা আছে, সকাল ৯ টার আগ পর্যন্ত বা ৮ টার আগ পর্যন্ত আপনি বলতে পারেন। এটাকে বলা হয় চাওসাং। কি বলা হয়? চাওসাং, চাওসাং এবং ৯ টা থেকে ১২ টার আগ পর্যন্ত বলা হয় সাংউ, সাংউ, সাংউ। ঠিক আছে? দুপুরকে বলা হয় চংউ, চংউ, চংউ। ঠিক আছে? এবং বিকাল, পুরো বিকালটাকে বলা হয় শাও, শাও, শাও। আর সন্ধ্যাকে কি বলা হয়? সন্ধ্যাকে বলা হয় ওয়ানসাংও বলা হয়। আবার পাংওয়ানও বলা হয়। ঠিক আছে? ওয়ানসাং, 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 ওয়ানসাং। আবার পাংওয়ান, পাংওয়ান, পাংওয়ান। মাঝরাতকে কি বলা হয়? উয়ে, 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 উয়ে। আমরা যখন কোথাও টাইম মেনশন করতে যাই যে কয়টা বাজে, এটাকে আমরা বলা হয় জিদিয়ানলা, জিদিয়ান, জিদিয়ানলা। আমরা কিন্তু দেখা যায় যে প্রশ্নবোধক কত বা কি এটাকে কেউ ২ ভাবে বলে থাকি। তোসাও আরেকটা হচ্ছে জি। এই টাইমের ক্ষেত্রে শুধু জি ইউজ হবে। ঠিক আছে? জিদিয়ান। ওকে? আরো ২-১ টা জিনিস আপনাকে বুঝাই দেই। আম আমরা ঘন্টাকে কি বলি? ঘন্টাকে বলি শিয়াওশি, শিয়াওশি, শিয়াওশি। যেমন এখন আসেন মিনিট। মিনিটের চাইনিজ কি? ফেনজং, 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 ফেনজং। ঠিক আছে? কিন্তু বলার ক্ষেত্রে দেখা যায় আপনি যখন কথাবার্তা বলবেন তখন দেখা যায় লিয়াং ফেন ইয়াও শুধু ফেন ইউজ করে। ঠিক আছে? তবে টাইমের একটা মেজর ওয়ার্ড আছে সেটাকে তিয়ান বলা হয়। তিয়ান। ঠিক আছে? আপনি যদি ১টা বাজে বলেন, ১ কে আগে বলবেন, তারপর তিয়ান বসাতেই হবে। ই তিয়ান, লিয়াং দিয়ান, সান দিয়ান এভাবে বলতে হবে। ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করি। সময়কে কিভাবে চাইনিজে বলে। তাহলে ই এর সাথে তিয়ান বসবে বা দিয়ান। ই দিয়ান বা ই দিয়ান কি বলছি বুঝছেন? এই যে ১টা বাজা। তা আপনাকে জিজ্ঞেস করল কয়টা বাজে? ই দিয়ান। এখন ১টা ১০ মিনিটকে আমরা কিভাবে বলব? ঠিক আছে? ১টা ১০ মিনিটকে বলবো ই দিয়ান শিফেন। কি বলছি একটু আগে পড়াইছি না? মিনিটের চাইনিজ ফেনজং। ওই ফেনজং এর ফেন আসছে। ১টা ৫ বাজে। ই দিয়ান লিং উফেন। লিং কেন বলছে? লিং এর শূন্যের চাইনিজ কি? লিং। এরপরে আসেন ২টা বাজে। লিয়াং দিয়ান। ২টা ৩০ বাজে। লিয়াং দিয়ান পান। পান মানে হাফ। কি বলছি বুঝেন? পান মানে হাফ। ১ ঘন্টার অর্ধেক। আবার এটাকে এভাবেও বলা যায় লিয়াং দিয়ান সানশিফেন মানে ২টা ৩০ মিনিট। আমরা ডাইরেক্ট বলতেছি লিয়াং দিয়ান পান। ৩টা বাজলে কি বলবে? সান দিয়ান। ৪টা বাজলে আ সি দিয়ান। ৫টা বাজলে উ দিয়ান। ৬টা বাজলে লিউ দিয়ান। ৭টা বাজলে ছি দিয়ান। ৮টা বাজলে পা দিয়ান। ৯টা বাজলে চিও দিয়ান। ১০টা বাজলে শি দিয়ান। ১১টা বাজলে শি দিয়ান। ১২টা শিআর দিয়ান। ঠিক আছে? এখন এটাকে আরেকটু অন্যভাবে আমরা বলি না? পৌনে ৬টা, ৬:৩০, ৬:১ এরকম বলি না? আচ্ছা এই যে ভাঙা মানে আপনার ওই ১ ঘন্টাকে মূলত ৪ টি অংশে ভাগ করা হইছে। কিভাবে আমি আপনাকে বলি। প্রত্যেক ১৫ মিনিট পর, পর আমরা এটার নাম চেঞ্জ হয়ে যায়। কিভাবে? যেমন ১টা ১৫ বাজে। ১টা ১৫ কে আমরা কিভাবে বলবো? ই দিয়েন ইখ মানে ১টা ১৫ এটাকে সহজভাবে বলার জন্য। ১টা ১৫ বাজে কেউ আপনাকে বলল, "চি দিয়েন লা" আপনি বললেন, "ই দিয়েন ইখ" সে বুঝে নিবে যে ১টা ১৫ বাজে। ঠিক আছে? এরপরে আসেন এই যে ১টা ৩০, ১টা ৩০ কে তো বলছি পান বলে, "ই দিয়েন পান।" আপনাকে কেউ জিজ্ঞেস করল, "জি দিয়েন লা সেনজায়?" আপনি বললেন, "ই দিয়েন পান।" এরপর আসেন ১টা ৪৫, ১টা ৪৫ কে মূলত ছা দিয়া মেনশন করা হয়। ছা মানে কম। ঠিক আছে? যেমন মনে করেন যে ১টা ৪৫ মানে কি? ২টা বাজতে আরো ১৫ মিনিট দরকার। তাই না? তাই এখানে এভাবে বলা হয়
ছা শি ও ফেন লিয়াং দিয়ান, মানে ২টা বাজতে এখনো ১৫ মিনিট বাকি। আপনাকে বলতে পারে যে, "ওই朋友几点了现在?" আপনার তখন বলতে হবে, "ছা শি ও ফেন লিয়াং দিয়ান", ২টা বাজতে এখনো ১৫ মিনিট বাকি। আচ্ছা ২টা বাজতে এখনো ১০ মিনিট বাকি। এটা কিভাবে বলবেন? "ছা শি ফেন লিয়াং দিয়ান", ২টা বাজতে ১০ মিনিট বাকি। এবার ২টা বাজতে ৫ মিনিট বাকি। এটা কিভাবে বলবেন? "ছা উ ফেন লিয়াং দিয়ান", "ছা উ ফেন লিয়াং দিয়ান"। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ক্লাসের টোটাল বিষয়। আপনারা বাসায় মনোযোগ দিয়ে ক্লাসের ভিডিওগুলো দেখবেন এবং বাসায় পড়বেন এবং চেষ্টা করবেন এই ভিডিওগুলো অন্য কেউ যদি শিখতে চায় তাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার। এনিওয়ে আমি নিজে যেমন চাই কোনো কিছু শিখার পরে মানুষকে শিখাতে, আমি আপনাকেও রিকোয়েস্ট করব কোনো কিছু শিখার পর অন্যকে শিখানোর জন্যে। ঠিক আছে? আর বেশি, বেশি পড়বেন বাসায়। যত বেশি পড়বেন তত পারবেন। প্রতিদিন ২ ঘন্টা আ আ স্টাডি করলেই এনাফ। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।